पहले तो कभी कभी गम था, अब तो हर पल ही तेरी याद रुलाती है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এরকম স্ট্যাটাস ক্রিয়েট করব অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে। তোমরা কিভাবে এরকম স্ট্যাটাস ক্রিয়েট করবে চলুন জেনে নিই। তো প্রথমত তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটি ওপেন করবে। তো এই প্রজেক্টটি ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর এখানে তোমরা লিরিক্স নামে একটি গ্রুপ দেখতে পেয়ে যাবে। তো এই গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। এবার এখানে তোমরা লিরিক্সটি দেখতে পেয়ে যাবে। তো লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সটার ওপর আসবে। লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সটার ওপর আসবে। লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করবে। আর এই ফন্টের ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। তো সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে পুরো ব্যাক আসবে। তো দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব, তার জন্য তোমরা চলে আসবে 14.23 সেকেন্ডে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, আমি এখানে একটাই ফটো ব্যবহার করেছি, তোমরা চাইলে আলাদা আলাদা ফটো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো 14.23 সেকেন্ডে আসার পর ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী ফটোটার ওপর আসবে, ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। এবার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে উপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক অবশ্যই করবে, আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।